সুপারিশ করা জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতিতে জটিলতা আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে খসড়া তুলে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার হাতে, সেখানে মেলেনি বেশ কিছু প্রশ্নের উত্তর। ঐকমত্য কমিশন তা পরিষ্কার করতে না পারলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে শঙ্কা তাদের। রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে আরও জানাচ্ছেন শাহ আলী জয়। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে যে গণভোট হবে, সেখানে একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নে ভোটারদের কাছে জানতে চাওয়া হবে, তিনি জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর প্রতি তার সম্মতি জানাচ্ছেন কিনা। জুলাই সনদে সংবিধান সংস্কারের মোট ৪৮টি প্রস্তাব রয়েছে। একজন ভোটার সবগুলো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে নাও থাকতে পারেন। প্রশ্ন, তাহলে এ ধরনের ভোটে ভোটার পক্ষে না বিপক্ষে ভোট দেবেন? আবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠকে রাজনৈতিক দলগুলো ৩০টিরও বেশি প্রস্তাবনায় নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছিল। কোন বিবেচনায় সে প্রস্তাবগুলো বাস্তবায়ন খসড়ায় স্থান পেয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আমরা মানুষের সাথে ডিসকাসও করিনি, তাকে জানাইও নি আমরা কি জিনিসপত্রগুলো নিয়ে কথা বলছি। এখন আমরা ৪৮টা জিনিসের একটা প্যাকেজ এনে মানুষকে বললাম যে ভাই এখন দেখো তোমার এটা পছন্দ হয় কিনা। বিষয়টা কেমন স্ববিরোধী একটা প্র্যাকটিস। আপনি তফসিলে বর্ণিত যে প্রস্তাবগুলো উপরে গণভোট দিচ্ছেন, সেখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নোট অফ ডিসেন্ট সহ নিচ্ছেন, আবার নোট অফ ডিসেন্ট ছাড়াও নিচ্ছেন। তাহলে তো এখানে স্বাধীনভাবে মানুষের মতামত প্রকাশের সুযোগ আর থাকছে না। প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় নির্বাচনের পর গঠন হবে সংবিধান সংস্কার পরিষদ। নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদ সদস্যের পাশাপাশি শপথ নেবেন এ পরিষদের সদস্য হিসেবেও। রাজনৈতিক দলগুলোর মতো রাজনৈতিক বিশ্লেষকদেরও প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনা হয়েছিল কিনা। ঐকমত্য কমিশন হয়তো মনে করছে যে এটা কনস্টিটিউশনাল এক্সপার্ট দের সাথে আলোচনা করাটাই বেটার। তারা রাজনৈতিক দলকে এটার জন্য গুরুত্বপূর্ণ মনে করে নাই, কিন্তু এটা না করাটা আমি মনে করি একটা পদ্ধতিগত ভুল। কারণ যেহেতু তারা সবাই স্টেক হোল্ডার, তারা তো এটার বাস্তবায়নের সাথে তারাই তো জড়িত থাকবে মাঠ পর্যায়ে। এটাও সত্যি যে এই জিনিসপত্রগুলো ডিসকোর্সে ছিল, বাট বিএনপির পজিশন, বিএনপি যদি সেটা ডিসএগ্রি করে, হি হ্যাজ এভরি রাইট। ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদকে বাস্তবায়ন করতে হবে সকল প্রস্তাবনা, অন্যথায় তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। বাস্তবায়ন আদেশের এমন ধারণার বিষয়ে জোরালো সমালোচনা হচ্ছে। এন্ড রেজাল্ট যদি হয় যে এটাকে যেভাবে আছে সেভাবে অ্যাকসেপ্ট করতে হবে, তো তাহলে আপনি ২৭০ দিনের সময় আপনি কেন দিলেন? এটা তো মেক সেন্স করে না। টাইম লিমিট করে দেওয়ার এখতিয়ার তো ঐকমত্য কমিশনের নাই। সেটা যদি তারা মনে করে, তারা তো এটাকে সুপারিশ আকারে দিয়েছে। বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতি নাকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জারি করবেন, সে বিষয়েও স্পষ্ট দিক নির্দেশনা নেই বাস্তবায়ন আদেশে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।